স্ট্রিংয়ের 3 নাম্বার প্রপার্টি হলো লেন্থ। লেন্থ প্রপার্টির কী কাজ আমি যদি সংক্ষেপে বলি, লেন্থ প্রপার্টির কাজ হলো আপনার ভেরিয়েবলের লেন্থটা কতটুকু, মানে আপনি কয়টা ক্যারেক্টার এখানে রেখেছেন সেটি আসলে সে ইন্টিজারে গণনা করে দেয়। সে রিটার্ন করে একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ, যে 5, 10 এরকম একটা ভ্যালু রিটার্ন করে লেন্থে। লেন্থের কাজ হলো হোয়াইট স্পেস, মানে স্পেস সহকারে লেন্থ ভ্যালুটা কাউন্ট করে। একটু প্র্যাকটিক্যালে আসি, দেখার চেষ্টা করি যে কীভাবে কাউন্ট করে। ধরেন এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছি, আমি প্রথম ভেরিয়েবলটার লেন্থ চেক করব যে এখানে কয়েকটা ক্যারেক্টার আছে। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম str1 ডট লেন্থ। আমি আগেই বলেছি লেন্থ কি করে, ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করে। যদি প্রোগ্রামটা রান করে দেখেন 5টা ক্যারেক্টার আছে, আমি যদি গণনা করি 1, 2, 3, 4, 5, অলরেডি 5টা ক্যারেক্টার আছে। আমার লেন্থও দেখাচ্ছে 5টা ক্যারেক্টার আছে। আমি যদি লেন্থের উপরে একটা মাউসটা ধরে দেখেন, লেন্থ ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করে। ক্লিয়ার? দেখেন লেন্থ কীভাবে কাজ করে সেটা এখানে অলরেডি বলে দিয়েছে। তো আমিও একটু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে লেন্থ আমরা কখন ব্যবহার করব। যদি কখনও আমাদের প্রোগ্রামের পরিস্থিতিতে প্রয়োজন হয় যে আমাদের লেন্থ এত থেকে এত লাগবে, বা অনেক সময় দেখেন না আমরা দিয়ে রাখি যে ইউটিউবে আপনারা দেখবেন যে টাইটেলের লেন্থটা 100 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। সেম এরকম যদি কোনো একটা কন্ডিশন থাকে যে আপনার লেন্থটা এত ক্যারেক্টারের ভিতরে হতে হবে বা আপনার এত ক্যারেক্টারের মধ্যে থাকা লাগবে, সেক্ষেত্রে আপনি এই প্রপার্টিটা ইউজ করতে পারেন।